আলী ইমাম মজুমদার ২০২৪ সালের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। তিনি একজন প্রাক্তন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মহাসচিব এবং সিটিজেন্স ফর গুড গভর্নেন্স এর নির্বাহী কমিটির সদস্য। আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে ভারতের ত্রিপুরার সোনামুড়ার কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব পাকিস্তানে চলে যান এবং ১৯৬২ সালে কুমিল্লায় বসতি স্থাপন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালের মে মাসে তিনি বাংলাদেশের ৩ সশস্ত্র বাহিনীর প্রধানদের পদমর্যাদা বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেন। ১৯ নভেম্বর ২০০৭-এ তার মেয়াদ ১ বছর বাড়ানো হয়। তিনি রিপোর্ট করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি সরকারি হেফাজতে থেকে হারিয়ে গেছে। তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২৮ নভেম্বর ২০০৮ সালে সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। ২৭ অক্টোবর ২০১৬-এ মজুমদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডে নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে নির্বাচন কমিশনের কমিশনার পদের জন্য বিবেচিত হন। তিনি সরকারকে গাড়ি কেনার জন্য সিভিল সার্ভিস অফিসারদের সুদমুক্ত ঋণ প্রদানের সমালোচনা করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের শীর্ষ ভারী প্রকৃতিরও সমালোচনা করেছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলাতন্ত্রের রাজনীতিকরণ এবং পরিষেবার মান হ্রাসের সমালোচনা করেছেন। মজুমদার বাংলাদেশ বিমানের সাবেক চেয়ারপারসন। তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের একজন পরিচালক। নভেম্বর ২০২১ সালে মজুমদার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স রিপোর্টের সাথে একমত হন যে বাংলাদেশের গণতন্ত্রের অবক্ষয় হয়েছে। তিনি মাইডাস এর একজন পরিচালক। এপ্রিল ২০২৩ সালে তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হন। ১২ আগস্ট ২০২৪ সালে তিনি মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন। তিনি ১৬ আগস্ট ২০২৪ সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০ জানুয়ারি ২০২৫-এ তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভূমি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।